আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি শুনিয়ে নেন, আপনাকে গোটা বিশ্বের জন্য, গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। কি হিসেবে? শুধু মানুষের জন্য? যা কিছু আছে পৃথিবীর জন্য, পশু পাখি গাছ যত জীব জন্তু আছে, হাজার হাজার মাখলুকাত ছাড়াও আসমান জমিনের জন্য আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل بفضل الله وبرحمته وبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ। আমি আল্লাহর কথা যেন তারা খুশি হয়ে যায়, তারা আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে যেন তারা খুশি হয়ে যায়। তারা যা ধন সম্পদ জমা করবে, ওই ধন সম্পদ যা কিছু করবে, সব কিছু থেকে দুইটা জিনিস উত্তম। কয়টা? দুইটা জিনিস উত্তম। আল্লাহ বলেন, ধন সম্পদ, সন্তান সন্তানাদি যা কিছুই করো না কেন, সব মজলা সব কিছু শেষ, ঠিক না? যা কিছুই কোটি কোটি টাকা জমা করতেছে ব্যাংকের মধ্যে, মারা যাওয়ার পরে এক টাকাও আপনার না। ধন সম্পদ যা কিছুই করেন সব কিছুই দুনিয়াতে থেকে যাবে, এক টাকাও আপনার সঙ্গে যাবে না। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে জানায়া দিলেন, এমন একজন পয়গম্বর তোমাদের মধ্যে পাঠাইছি, যে পয়গম্বরের সাথে সাথে দুইটা পুরস্কার আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। ওই রহমাতুল লিল আলামিনের সাথে দুইটা পুরস্কার, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। একটা কি? কোরআন। আল্লাহ বলেন ফাদলিল, ফাদলার অর্থ হলো কোরআন, ওয়া রহমাতিহি, ওই দুইটা শব্দ দ্বারা দুইটা জিনিস। বিফাদলিল একটা হলো কোরআন, ওয়া রহমাতিহি ইসলাম। রহমত যদি ইসলাম পেতে চাও তাহলে তোমরা কোরআনকে ধরো, কোরআনকে যদি ধরতে চাও তোমরা ইসলামকে ধরো। আর নবীর কারণে তোমরা দুইটা জিনিস পেয়েছো। নবী যদি দুনিয়াতে না আসতো, পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না, ঠিক কিনা? সৃষ্টি করতেন না। তাহলে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. عن أنس بن مالك رضي الله
إليه من والده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে রবিউল আউয়াল মাসে জুম্মাবার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আবার তৌফিক দেয় না কে? সবকিছুর মালিক আল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থা। আল্লাহ পাক নবীর ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে। আমরা এই আয়াতে প্রবেশ করার আগে আমরা অনেক পিছন দিক দিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। নবীর শান মান ইজ্জতের কথা শুনতে মুসলমানদের ভালো লাগে, ঠিক না? নবীর আবির্ভাব ঘটছে রুহ জগৎ থেকে। কোন জগৎ থেকে? রুহ জগৎ থেকে নবী যেন আসবে এটা আল্লাহ ভালো করে জানেন, জানায়া দিয়েছেন সকল মানবের কাছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, এমনকি পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম নবী ছিলেন। কি ছিলেন? কথা বলেন সবাই। পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন, সর্বপ্রথম নবী ছিলেন, সর্বপ্রথম আর কোন মানুষ পৃথিবীর জমিনে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। করার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের নবীর নাম হলো হযরত আদম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শেষ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম শেষকে ডাক দিয়া বলো, পুত্র আমার শুনিয়া নাও, আমি অন্য কোন সন্তানের কাছে আশা করি না, অন্য সন্তানের কাছেও আমি দেখি নাই। আমি বাবা হিসেবে আমি তোমার কপালের মধ্যে আমি শেষ নবীকে দেখতে পাইতেছি। কোন নবীকে? কার কপালে? শেষ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিয়া বলে, ও সন্তান আমার শুনিয়া নাও, তুমি যখন তোমার স্ত্রীর সঙ্গে মিলিত হইবা তার আগে তুমি ভালো করে ওযু করে পবিত্র অর্জন করে তুমি তোমার স্ত্রীর কাছে তুমি যাইও। কারণ হলো যে জায়গা অপবিত্র ওই জায়গা ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে জায়গা পবিত্র থাকে ওই জায়গার মধ্যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে। শেষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার আদেশ ক্রমে একে একে ধাপে ধাপে যখন গেলেন, যাওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে, আমার সন্তান আমার, আমি তোমার কপালের মধ্যে দেখতে পাইতেছি আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কপালের মধ্যে, এমনকি তোমার বংশের মধ্যে আমি দেখতেছি। কার বংশ? ইসমাইলের বংশ। কার বংশ? এক এক করে চলে আসছে আপনার নামক এক ব্যক্তি পর্যন্ত। যারাই নবী পর্যন্ত তারা বংশ পরম্পর বংশ তারা বিস্তার করে। যারা গবেষণা করে বলে ওই তত্ত্বটা বল বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বলেছেন আপনার পর্যন্ত আসছে, এরপরে আর বংশ পরিচয়, এরপরে আর বংশ বলা যায় না। তারপরে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন, কাবা ঘরের সভাপতি ছিলেন। তেনার সন্তান ছিলেন 11 জন। কয়জন সন্তান? 11 জন ছিলেন। 10 জন আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন। হযরত আব্দুল্লাহ 10 জন চেয়ে আনার পরে আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করালেন। আব্দুল্লাহ এমন সুন্দর ছিলেন, নবী জানায় দিলেন আমার বাবা। ঐতিহাসিক জন লেখেন নবীর বাবা যেই দিকে যাইতেন ওই দিকে মেয়েরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিত। কিসের প্রস্তাব? রাস্তার আশেপাশে যখন রাস্তা দিয়ে আসতো নারীরা মহিলারা মেয়েরা দাঁড়ায় দাঁড়ায় আব্দুল্লাহকে প্রস্তাব করতেন, আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ করবে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আব্দুল্লাহ কপালের মধ্যে যেন একটা নূর চমকাইতেছে। একদিন হঠাৎ করে একজন খ্রিস্টান অথবা একজন ইহুদি মহিলা প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ আমাকে যদি বিবাহ করো 10,000 দিনার তোমাকে আমি দান করব। কয় হাজার? এখন বর্তমানে 10,000 দিনার দিয়া বাংলাদেশ অর্ধেক কিনা যাইব। কত? বাংলাদেশের অর্ধেক কিনা যাইবে 10,000 দিনার দিয়া। ওই ইহুদি আলেমা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ যদি তুমি বিবাহ রাজি হও 10,000 দিনার দিবা। আব্দুল্লাহ এত লাজুক ছিল, এত শর্মিন্দা ছিল, তার মাথাটা নিচের দিক দিয়া চলে গেছে। পরের দিন আবার ওই ইহুদি আলেমা পাওয়ার পরে আব্দুল্লাহকে প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ যদি বিবাহতে যদি রাজি না হো, বৈধভাবে যদি রাজি না হো, অবৈধভাবে তোমাকে আমি প্রস্তাব দিয়ে দিলাম, বিবাহ ছাড়া আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। আব্দুল্লাহ বলে এটা কোনোদিন সম্ভব নয়। তুমি যদি আমার কাছে বিবাহ বসতে চাও
তাহলে আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার সব আত্মীয় স্বজনরা আছে, আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাও। কার কাছে? বাবার কাছে। আর এখনকার যুবকরা বিয়া কইরা মা বাপরে কইল ঠিকই না, কয় হাজার দেনার, 10,000 দেনারের যদি প্রস্তাব পাইতো, বলে বউ পাইলে পাইছি, না পাইলে নাই, আমরা তো 10,000 দেনার পাইছি, ঠিকই না? আব্দুল্লাহ এই কথা শোনার পর ঘটনাক্রমে বিবাহ, আমেনার সাথে বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পর আমেনাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহকে এর পরের দিন আবার দেখা যায় রাস্তার দিকে পাইছে। আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি জানো নি, তুমি মনে হয় তোমার চেহারার দিকে আমি তাকাইয়া দেখতেছি, মনে হয় তুমি বিবাহ করে ফেলেছো। কে করতেছে? ইহুদি আলেমা। কি আলেমা? ইহুদি আলেমা ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, তোমার কপালের মধ্যে যে নূরটা দেখতে পেয়েছিলাম, আজকে এই নূরটা আমি দেখি নাই, মনে হয় তুমি বিবাহ করেছো। আব্দুল্লাহ, তুমি ঠিকভাবে ধরেছো, তুমি কিভাবে বুঝলে আমি যে বিবাহ করছি? বলে, গত কয়েকদিন আগে যে নূরটা তোমার কপালের মধ্যে চমকাইতেছিল, এই নূরটা আর তোমার মধ্যে দেখি না। ওই ইহুদি নারী ডাক দেয়া বলে, তোমার আমি যত কিতাব পড়েছি, তাওরাত ইনজিল পড়েছি, আমি সব কিতাবের মধ্যে দেখেছি ঘটন যেভাবে হবে, চরিত্র যেভাবে হবে, আব্দুল্লাহ মুহাম্মদের বাবার সব কিছু আমি তোমার মধ্যে দেখেছি। তুমি যদি আমাকে বিবাহ করতে রে, তাহলে আমার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো, তাহলে আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী হয়ে যাইতাম। আল্লাহ পাক ইহুদির মাধ্যমে দুনিয়ার জমিনে আনবে না, এই কারণে ইহুদিকে বিবাহ করেন নাই। আল্লাহ পাক আব্দুল্লাহকে এমন একজন মহিলাকে দিয়ে বিবাহ করাইছে, তার নাম ছিল আমেনা। যখন আব্দুল্লাহ বিবাহ করার পর যেদিন বিবাহ করছে, সেদিন রাত্রে স্বামী স্ত্রী কত ধরনের গল্প করে। এদিন রাত্রে গল্প করে বলতেছে, স্বামী আমার, মনে হয় আমাদের গর্ভে একজন সন্তান আসবে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, যে জায়গাতে যান না কেন অতি শীঘ্রই চলে আসবেন। আব্দুল্লাহ বলে, আমি যে জায়গায় থাকি না কেন, আমি অতি তাড়াতাড়ি আসার চেষ্টা করব, কিন্তু শুনে রাখো, আমার দিলে সাক্ষী দিতেছে, আমার অন্তরে সাক্ষী দিতেছে, মনে হয় আমি আর তোমাদেরকে দেখব না। দেখিস সাক্ষী দে, অন্তরে সাক্ষী দে, মনে সাক্ষী দিতেছে, আর মনে হয় তোমাদেরকে আর পাইব না। আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন, আমিনাকে বলতেছে, আমিনা, আমি একটা স্বপ্ন দেখছি। বলে, কি দেখছো? বলে, আমাদের সন্তানের নাম রাখবো, এটা আমাকে আল্লাহ স্বপ্নে দেখাই দিস। আমিনা বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যে স্বপ্ন দেখছো, আমিও এই স্বপ্নই দেখছি। সুবহানাল্লাহ। বলে, আমিনা, আমি দেখছি আমার সন্তানের নাম রাখবো আহমদ। আমিনা বলেন, আব্দুল্লাহ, আমি স্বপ্নে দেখছি আমার সন্তানের নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাক্রমে কয়েকদিন পরে সিরিয়ার দেশে উদ্দেশ্য হয়ে গেলেন ব্যবসার কারণে। ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পর কিছুদিন পরে মৃত্যুর সংবাদ শুনলেন। বিধবা হয়ে গেছেন আমেনা। বিধবা হওয়ার পর নবীজি এখন বর্তমানে 6 মাস পেটের অবস্থা। কয় মাস? 6 মাস গর্ভধারণী অবস্থা। এমন সময় বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আমেনা বলে, আমার সন্তানটা এতিম হয়ে গেল, আমার সন্তান দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেন, একদিনের ঘটনা, আমেনা এমন সময় ঘর থেকে বাহির হয়, মক্কার আনাসের কানাজার সকল মানুষগুলা কারাগারে শুরু করে দিল। বিধবা নারীরা পুরো ব্যবহার করা এই সময়কালীন নিষিদ্ধ ছিল।
বিধবা নারীরা খুশবু ব্যবহার করতে পারবে না, সুগন্ধ জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। আমরা যেই দিকে যাই তোমাদের মতো সুগন্ধ আপনার চড়তেই থাকে। সকল মানুষ যখন কানা ঘোষা শুরু করলো, দোকানে রাস্তাঘাটে বাড়ি ঘরে সব জায়গার মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল। জামেনা কোন খুশবু ব্যবহার করে ওই খুশবুর দ্বারায় মক্কাবাসী পর্যন্ত মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? একবার সুগরান ছড়িয়ে পড়েছে, মক্কার গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে এমনি আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে আসছে। তোমার পুত্রবধূ কি ব্যবহার করে? ওই জিনিসটা ব্যবহার করার কারণে তোমার পুত্রবধূর শরীর থেকে ঘ্রাণটা মক্কার গলিতে গলিতে পর্যন্ত চলে যায়। আব্দুল মুত্তালিব, আপনি তো বাইতুল্লাহ আপনি তো সভাপতি, আপনি তো ওই জায়গার মধ্যে আপনি মুতাওয়াল্লি, আপনি বাইতুল্লাহ ওই মক্কার আশেপাশের সর্দার হলেন আপনি। আপনার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে আপনার কন্যা কান কাটা যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার বৌমাকে জিজ্ঞাসা করবো, কিন্তু মনে মানে নাই। স্ত্রীকে ডাক দিয়া বলেন, আব্দুল মুত্তালিবের স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও স্ত্রী আমাদের পুত্রবধূ আব্দুল্লাহ বউ কি ব্যবহার করে? কোন ধরনের খুশবু ব্যবহার করে? সকল মানুষের কানে কানে সকল মানুষের মুখে মুখে কথাটা চলে গেছে যে আমাদের পুত্রবধূ নাকি কি ঘ্রাণ ব্যবহার করে, কি আতর ব্যবহার করে, কি খুশবু ব্যবহার করে, ওইটা গলিতে গলিতে চলে গেছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, আমি আপনাকে কয়েকদিন ধরে বলবো বলে আমি চিন্তা করতেছি, কিন্তু আমি বলার কোনো সুযোগ পাই নাই। বলবো বলে আমি চিন্তা করি, কিন্তু তোমাকে সুযোগ করে বলবো এই সুযোগটা আমি পাচ্ছি না। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমি না যখন গোসলখানায় যাই, গোসলখানার থেকে যখন বাহির হয়ে যায়, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, ওই গোসলখানায় মনে হয় যেন সুগারের প্যাকেট কইরা রাখছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, তার শরীর থেকে যেন কি গ্রান বাইকের হয়, কোন দামি দামি আতর মনে হয় ব্যবহার করে। আব্দুল মুত্তালিব বলে, চলো দুইজনে গিয়ে জিজ্ঞাসা করে, আমাদের পুত্রবধূর ওই গ্রানের কারণে মনে হয় আমাদের মান সম্মান সবকিছু যাবে। এরকম পুত্রবধূ আছে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে যায়, কিন্তু আমিনের বেলায় এরকম নাই, কোন আতর ব্যবহার করে নাই। আব্দুল মুত্তালিবের স্ত্রীকে বলতেছে, পুত্রবধূ তুমি কোন ধরনের আতর ব্যবহার করো, কোন ধরনের খুশবু ব্যবহার করো আমাদেরকে জানাও। আমাদের তো মক্কা নগরের ভিতরে নাক কান মনে হয় কাটা যাবে, আমাদের মান ইজ্জত চলে যাবে। বিধবা নারীরা আতর ব্যবহার করা, খুশবু ব্যবহার করা এখানে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে যেই ঘরের ভিতরে নিষিদ্ধ করা হয়েছে ওই ঘর থেকে আবার খুশবু বাহির হয়, তাহলে যে ব্যাপারটা কেমন হয়ে যায়? মানুষ সাথে এখানে খানা বসা শুরু করেছে, দোকানপাটে রাস্তাঘাটে বাড়ি ঘরের ভিতরে মানুষরা খানা বসা শুরু করে দিয়েছে। মনে হয় আমাদের মান ইজ্জত নিয়ে টান দিবে। তখন আমেনা ডাক দিয়া বলে, বাবা শুনিয়া নাও। তখন আমেনা একটু টুটু নিক্ষেপ করছে, টুটু নিক্ষেপ করার সাথে সাথে তুফানের মতো সুগরান বাহির হয়ে গেছে। আমেনা ডাক দিয়া বলে, বাবা আমার শরীরে কোনো খুশবু নাই, আমার শরীরে কোনো খুশবু ব্যবহার করে নাই। ওই যে দেখতেছেন আমার গর্ভের সন্তান, আমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা হলো খুশবু, ওই সন্তানটাই হলো আতরের জ্ঞান করে, ওই সন্তানটা মেশকে আম্বরের জ্ঞান করে। আমি টুটু দিলে ওই জ্ঞান বাগের হয়। ও বাবা আমার শুধু এখানে শেষ নয়, বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার শুনিয়ে নেন। যখন আমার সন্তান গর্ভে আসছে, গর্ভে আসার সাথে সাথে মনে হইল আমার শরীরটা বেটে বেটে আমার শরীর থেকে খুশবু বাহির হয়। আমি যেই দিকে যাই ওই দিকেই খুশবু দেখা যায়, যেই দিকে যাই ওই দিকেই মানুষের মধ্যে খুশবু ছড়িয়ে পড়ে। পাহাড়ের মধ্যে যেন গিয়া বাড়ি গায়, বাড়ি গায়ে আবার মানুষের নাকের ডবে আসে, ওই জ্ঞান
প্রত্যেকটা মক্কা নগরীর প্রত্যেকটা অলিতে গলিতে গ্রাম ছড়িয়ে পড়ছে। এক দুইজনের ঘরে নাই, প্রত্যেকটা ঘরে ঘরে ফুল বাজায়। বাবা আমার শুনিয়া নেন, ওই সন্তানের সব কেরামতি আমার আল্লাহ দান করছে। দান করার মালিক কে? আমি ডাক দিয়া বলেন, মা আমার শুনিয়া নেন, এইটা আমার কোনো কেরামতি নয়, এইটা কোনো আমার জাদু নয়। আমার সন্তান যে গর্বে আছে, ওই সন্তান আমার খুশবু। কারণ হলো আমার সন্তান যেদিন গর্বে আছে, আমার ঘরে যখন আসার পর ওই সন্তান যখন গর্বে আছে, আমার ঘরের দেওয়ালেও আমাকে সালাম জানাইছে। মাকে ডাক দিয়া বলে, মা আমার ওইখানেই শেষ নাই, যেদিন আমার গর্বে ওই সন্তান আছে, ওই ঘরের কণাবালি গুলো আমাকে সালাম জানাইছে। শুধু তাই নয়, গর্বে যখন সন্তান আছে, 12 জন রাসূল আয়েশা আমাকে সালাম জানাইছে। কয়জন? 12 জন সালাম জানাইছে। তখন ডাক দিয়া বলে, মা আমার শুধু 12 জন সালাম জানাইছে তাই নয়, 3 জন মহিলা এসে সালাম জানাইছে। মারিয়াম সালাম জানাইছে, আসিয়া সালাম জানাইছে, মুসা উম্মে কুলসুম সালাম জানাইছে। 3 জন শুধু সালাম জানাই নাই, আমাকে তারা মালা করে বলছে, ও আমিনা তুমি শুনিয়া নাও, তোমার গর্বে যিনি আছেন তিনি হলেন দুজাহানের বাদশা। সুবহানাল্লাহ। গর্বে কে? দুজাহানের বাদশা। এমনি এমনি করিয়া আমিনা বলতেছে, মা আমার ওইখানের মধ্যে কেমন নাই। যখন রাত্র হয়ে যায়, তারাগুলো আসমান থেকে ছোটে ছোটে আইসা আমি আমিনার কাছে আইসা সালাম জানা। শুধু তাই নাই, চন্ডীপুরের যখন পূর্ণিমার চাঁদ ওঠে, ওই চাঁদ আইসা আমাকে সালাম জানায়। আমি যখন মরমের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে যখন হাঁটি, তখন বালিগুলো আমার পা পড়তে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। আমি যখন পাথর দিয়ে হাঁটি, উত্তপ্ত পাথরের মধ্যে দিয়ে যখন হাঁটি, ওই হাঁটার কারণে ওই বালি ওই পাথর যখন গরম থাকে, আমার পা রাখতে দেরি, ওইগুলো ঠান্ডা হইতে দেরি হয় না। ও মা শুনিয়া রাখো, আমার সন্তান যখন গর্বে আছে, জঙ্গলের বাঘ ভাল্লুক গুলো আইসা আমাকে সালাম জানাইছে আর বলতেছে, আমিনা শুনিয়া নাও, তোমার গর্বে যিনি আছে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি কে? রাহমাতুল লিল আলামিন। নবী আমার দুনিয়াতে আসার আগে অনেক অনেক ঘটনা হয়েছে, হাজার হাজার ঘটনা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, 2 সময় পৃথিবীর যত মানুষ আছে, সকল মানুষ বাদ দিয়ে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতাদের 2 দিন মাত্র ছুটি হয়েছিল। একটা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন গর্ভে এসেছিল, এই দিন ফেরেশতারা আনন্দিত করেছিল, মাছগুলো আনন্দিত করেছিল, ফেরেশতারা আনন্দিত করেছিল। খুশির কারণে আমার আল্লাহ বলছে, ফেরেশতারা আজকে কোনো ডিউটি নাই, যাও যাও আজকে তোমাদের জন্য ছুটি। আর যেই দিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসবে, ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা যাও, আজকে তোমাদের কোনো ডিউটি নেই, যাও তোমরা আজকে আনন্দ করো। কোন নবীর কারণে? নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি শুনিয়ে নেন, আপনাকে গোটা বিশ্বের জন্য, গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। কি হিসেবে? শুধু মানুষের জন্য? যা কিছু আছে পৃথিবীর জন্য, পশু পাখি গাছ যত জীব জন্তু আছে, হাজার হাজার মাখলুকাত ছাড়াও আসমান জমিনের জন্য আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل بفضل الله وبرحمته وبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ
বলেন, ও পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ। আমি আল্লাহর কথা যেন তারা খুশি হয়ে যায়, তারা আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে যেন তারা খুশি হয়ে যায়। তারা যা ধন সম্পদ জমা করবে, ওই ধন সম্পদ যা কিছু করবে সব কিছু থেকে দুইটা জিনিস উত্তম। কয়টা? দুইটা জিনিস উত্তম। আল্লাহ বলেন, ধন সম্পদ, সন্তান সন্তানাদি যা কিছুই করো না কেন, সব মজলে সব কিছু শেষ, ঠিক না? যা কিছুই কোটি কোটি টাকা জমা করতেছে ব্যাংকের মধ্যে, মারা যাওয়ার পরে এক টাকাও আপনার না। ধন সম্পদ যা কিছুই করেন সব কিছুই দুনিয়াতে থেকে যাবে, এক টাকাও আপনার সঙ্গে যাবে না। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে জানায়া দিলেন, এমন একজন পয়গম্বর তোমাদের মধ্যে পাঠাইছি যে পয়গম্বরের সাথে সাথে দুইটা পুরস্কার আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিলাম। ওই রাহমাতুল লিল আলামিনের সাথে দুইটা পুরস্কার, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। একটা কি? কোরআন। আল্লাহ বলেন ফাদলিল, ফাদলার অর্থ হলো কোরআন, ওয়া বিরহমাতিহি। ওই দুইটা শব্দ দ্বারা দুইটা জিনিস, বিফাদলিল একটা হলো কোরআন, ওয়া বিরহমাতিহি ইসলাম। রহমত যদি ইসলাম পেতে চাও তাহলে তোমরা কোরআনকে ধরো, কোরআনকে যদি ধরতে চাও তোমরা ইসলামকে ধরো। আর নবীর কারণে তোমরা দুইটা জিনিস পেয়েছো। নবী যদি দুনিয়াতে না আসতো, পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না, ঠিক কিনা? সৃষ্টি করতেন না। তাহলে নবী যেদিন পৃথিবীর জমিনে আসলেন, ওই দিন আপনার আসমানে আর জমিনে আবার মারামারি করছে। কি করছে? এমন মারামারি না, তর্কাতর্কি হয়েছে। কি হয়েছে? তর্কাতর্কি। আসমান জমিন তর্কাতর্কি হয়েছে, দিন রাতে তর্কাতর্কি হয়েছে। আসমান বলে নবী আমার কাছে আসবে, জমিন বলে নবী আমার কাছে আসবে, দিন বলে আমার কাছে আসবে, রাত বলে আমার কাছে আসবে। এই বলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হইতে হইতে আল্লাহ বলেন, তোমরা তামা, তোমাদের 4 জনকে আমি আল্লাহ খুশি করে দেব। কয়জন রে? 4 জন। আছে না 3 জন 4 জন কেন তর্কাতর্কি কইলে আরেকজন কি তো হইছে, সমস্যা আমার এখন, এরকম আছে না? সমস্যা আমার এখন, আমি সমাধান করে দেবো। আল্লাহ কত আর কি সমস্যা আমি না জানি, আমি সমাধান করে দেবো। 4 জন খুশি থাকবে। সুবহানাল্লাহ। 4 জন কি? আমাদের মধ্যে তো একজনকে খুশি করে আরেকজনকে বেজার করে, আছে না নাই? একজনে তারে দেখেন লোগাইলা টেহা দেয়, আরেকজনে গালি দেয়, ঠিক কি না? আল্লাহ তো 4 জন এমন ভাবে খুশি করেন, 4 জন আনন্দিত হয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমরা জানি 12 রবিউল আউয়ালে আগমন করছে। হাদিস শরীফের মধ্যে আরেক হাদিসের মধ্যে আসছে 12 রবিউল আউয়ালে আসছে, আরেক হাদিসের মধ্যে 2 রবিউল আউয়ালে আসছে। দুনিয়ার জমিনের মতভেদ আছে, কিন্তু রবিউল আউয়াল মাসে যে আগমন করছে এটাই সঠিক। এটা কি সঠিক? আসমান বলতেছে, আল্লাহ আমার মধ্যে যদি নবীকে আগমন করেন আমি ভাগ্যবান হয়ে যাব। জমিন বলে, আল্লাহ আমার মধ্যে যদি আগমন হয় আমি ভাগ্যবান হয়ে যাব। রাত বলে, আল্লাহ আমার মধ্যে যদি আসে তাহলে আমি ভাগ্যবান হয়ে যাইব। দিন বলতেছে, আল্লাহ আমার মধ্যে যদি আসে আমি ভাগ্যবান হয়ে যাইব। আল্লাহ বলেন 4 জনকে ভাগ্যবান আমি আল্লাহ খুশি আনন্দিত করে দিলাম। এমন একটা টাইমে দিলাম সুবহে সাদিকার সময়, না দিন না রাত। আমি আল্লাহ এমন সময় দুনিয়ার জমিনের নবীকে প্রেরণ করেছি, সেজদা অবস্থায় প্রেরণ করেছি। দুনিয়ার আসা অবস্থায় আসার পরে নবীজি সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। আর আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, কত বাচ্চা দুনিয়ার জমিনে দেখছে, আমার নাতির মতো কোনো বাচ্চা দেখি নাই। হাদিস শরীফের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমেনা তুমি তোমার সন্তানের মতো কোন সন্তান দেখছো নি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার সন্তানের মতো কোন সন্তান দেখি নাই। খাদিজা বলে, আমার স্বামীও এমন সুন্দর ছিলেন। আমিনা বলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমার
সন্তানের মতো কোনো সন্তান দেখি নাই। তারা দুইজনের মধ্যে আইসা জিবরাইল আমিন বলে, তোমরা তো মক্কা নগরের বাহিরে যাও নাই। আমি জিবরাইল এমন কোনো জায়গা নাই আমি ভ্রমণ করে নাই, এমন কোনো জায়গা নাই আমি যাই নাই। আমি জিবরাইল আমিন বলতেছি, শুনিয়া নাও, পৃথিবীর জমিনে, আসমানের উপরে, পৃথিবীর জমিনে যত মাখলুক আল্লাহ বানাইছেন বিশ্ব নবীর মতো সুন্দর করে বানাই না, আল্লাহর নবীর মতো বানাই নাই। ও খাদিজা শুনিয়া নাও, তোমার স্বামীর মতো এত সুন্দর করে কাউকে বানাই নাই। ও আমিনা, তোমার সন্তানের মতো এত সুন্দর করে পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই। আসমান আর জমিনকে বলছে, আসমানে যখন আসছে, জমিনে যখন আসছে, আসমানের মধ্যে ফেরেশতাদেরকে বলছো, ও ফেরেশতারা জমিনের মধ্যে আসছে, আমার বন্ধুরা কিছু সময়ের জন্য আসমানে ভ্রমণ করে নিয়ে আসো। কিছু সময়ের জন্য কি করছেন? আসমানে ভ্রমণ করে নিয়ে আসছেন। আসার পরে তারা মনে করছে মুহাম্মদ আর নাই, দুনিয়ার যে মনে হয় কিছু নিয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন না, তুমি চিন্তা করে না, আমি তাকে ফেরেশতার দ্বারায় আসমান ঘোরাইয়া নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। সফর করাইয়া আবার জায়গার মধ্যে দেয়া গেছে। আসমানও খুশি, জমিনও খুশি, রাইতও খুশি, দিনও খুশি। খুশি করার মালিককে একমাত্র আল্লাহ এটা পারে তামাম পৃথিবীর মানুষের সঙ্গে খুশি করা। এবারে আল্লাহ পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আলোচনাতে কিছু বোঝার এবং জানার এবং মানার তৌফিক দান করে। সকলে বলে আমিন।